নমস্কার, সকলকে স্বাগত জানাই ইগনাইট স্টাডি হাব ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সাথে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেওয়ার জন্যই এই ভিডিও। স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ছাত্রীদের জন্য রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে। এবার এই প্রশিক্ষণ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোকেই দেওয়া হবে। এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই প্রশিক্ষণ কি বাধ্যতামূলক? না নিলে কি কোনো সমস্যা হবে? তো চলুন পুরো বিষয়টা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে একটা আত্মরক্ষা প্রশিক্ষণ চালু করা হয়েছে। এর একটাই উদ্দেশ্য, ছাত্রীদের আত্মরক্ষা দক্ষ করে তোলা, আত্মবিশ্বাস বাড়ানো এবং শারীরিক এবং মানসিকভাবে সক্ষম করে তোলা। এই প্রকল্পের আওতায় রাজ্যের মোট 15,211টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থাকছে। এদের মধ্যে 6,065টি আপার প্রাইমারি স্কুল এবং 9,146টি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল থাকছে। এবার এই প্রশিক্ষণ কীভাবে নেওয়া যাবে? ছাত্রীদের পড়াশোনা যাতে কোনো সমস্যা না হয় সেজন্য শনিবারের শেষে অর্থাৎ শেষ ক্লাসে আনন্দ পরিসরের সময় এই প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছে। এই প্রশিক্ষণের সেশনের টাইম লিমিট 40 থেকে 60 মিনিট। আর এই প্রশিক্ষণের জন্য পেশাদার মার্শাল আর্ট বা আত্মরক্ষা বিশেষজ্ঞ অথবা স্বীকৃত সংস্থাকে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে। প্রতিটি স্কুলে একজন করে নোডাল টিচার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে শারীরিক শিক্ষার প্রশিক্ষক এই দায়িত্ব নেবে। আর প্রতিটি নির্বাচিত স্কুলকে সরঞ্জাম এবং প্রশিক্ষকের ফি বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সব ছাত্রীকেই কি এই প্রশিক্ষণ নিতে হবে? এর উত্তর হলো না। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ যে ছাত্রী আগ্রহী তারা নিজের ইচ্ছাতেই এই প্রশিক্ষণ নিতে পারবে। আর কোনো ছাত্রী যদি প্রশিক্ষণে অংশ না নেয় তাহলে তার কোনো শিক্ষাগত ক্ষতি বা শাস্তির কথা নির্দেশিকায় কিন্তু বলা হয়নি। অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়, বড় ছাত্রীদের জন্য আত্মরক্ষার দক্ষতা অর্জনেরই একটা সুযোগ। সব মিলিয়ে ছাত্রীদের আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ। তাই আপনার স্কুলে এই প্রশিক্ষণ শুরু হলে আগ্রহীরা অবশ্যই এই সুযোগ কাজে লাগাতে পারে। আর মনে রাখবেন, রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক নয়। এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।